আমাদের এটা শিরোনামগুলো আজকে আপনাদের সাথে ডিসকাস করতেছি। ক্রস ফায়ারে নিহতদের 4 জন ছিলেন ডিবি হেফাজতে। 10 গ্রুপে লুকানো খেলাপি ঋণ 52,000 কোটি টাকা। কাতাটারে বেড়া নির্মাণ, সীমান্তে হত্যা নিয়ে ঢাকার করা প্রতিবাদ। টিউলিপকে বরখাস্ত আহ্বান যুক্তরাজ্যে বিরোধী নেতার। আরেকটা সেন্সিটিভ নিউজ, এটা হচ্ছে রাবির হলে কোরআন পোড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ। তীব্র খাদ্য সংকটে দেশের 2,36,00,000 মানুষ। এনআইডি স্বরাষ্ট্রে হস্তান্তর আইন বাতিল চায় ইসি। শেষ পেজে যাচ্ছে। সর্বকালের সেরা নির্বাচন করতে চায় সরকার। যুদ্ধের সময় দেশেই ছিলেন না, জোর করে সাক্ষ্য নেওয়া হয়। মাওলানা আবুল কালাম আজাদের 3 সাক্ষী স্বীকারোক্তি। হাসিনা পুতুলের নামে দুদকের মামলা। পেঁয়াজ আমদানির নতুন উৎস পাকিস্তান। বিজিবি ও জনতা শক্ত বাধায় পিছু হটেছে বিএসএফ। বাংলাদেশ নির্বাচন নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের বৈঠক। নির্বাচন এলেই বোমা হামলা হতো বিএনপি নেতাদের বাড়িতে। এবার ভিতরে পাতায় যাচ্ছে। খেলার খবর, নিয়োগ পেলেন বাটলার। সাকিব লিটনকে ছেটে বাংলাদেশ দল। সাকিবের সঙ্গে নির্বাচকেরা নন, কথা বলেছেন ক্রিকেট অপারেশনস। অবশেষে ঢাকার জয়। সেকেন্ডে নেইমার আয় 50 লক্ষ টাকা। অবশেষে ঢাকার জয়। এটা কি? পিলখানায় বিডিআর হত্যার বিচার ও কারাবন্দীদের মুক্তি দাবি। বিভিন্ন স্থানে আগুন, একজনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। পাটের দড়ি কারিগরদের দুর্দিন। দৌলতপুরে অবৈধভাবে চলছে 26 ইটভাটা। নরসিংদীতে শিক্ষককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ। আজকে প্রধান শিরোনামগুলো তো আজকে একটু পর্যন্ত। থ্যাংক ইউ।